আমরা পড়েছিলাম জেডেন স্টেন। কেন এটা জেডেন অ্যাসিড মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস অ্যাসিড ফার্স্ট হচ্ছে ডিউ টু দে রেজিস্ট ডিকালারাইজেশন বাই দ্য ডাইলিউট মিনারেল অ্যাসিডস। কেন? The presence of high content of mycolic acids in the cell wall and the integrity of the cell wall. কিরকম দেখতে পাবো আমরা? They are non-motile, non-sporing, non-capsulated, weakly gram-positive, straight or curved, rod-shaped bacteria, obligate aerobes. এইটাকে রবার্ট কক 1882 তে ডিসকভার করেছিল বলে এগুলোকে কক্স বাসিলাই বলা হয়। ক্লাসিফিকেশন মেইন হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রোসি বা হ্যানসেনস ব্যাসিলি লেপ্রোসি করে, আর নন টিউবারকুলাস মাইক্রোব্যাকটেরিয়া। টিউবারকুলোসিস কমপ্লেক্সের মধ্যে রয়েছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, আর আদার মেম্বার্স হচ্ছে আফ্রিকানাম, মাইক্রোটি, ক্যাপ্রি, পিনিপেডি, ক্যানেথি, সিরিকেটি, অর্গিস অ্যান্ড মুঙ্গি। ঠিক আছে, মেইনলি তোদেরকে টিউবারকুলোসিস বোভিস বলতে হবে, আফ্রিকানাম, মাইক্রোটি কয়েকটা নাম বললেই হবে। এগুলো কিন্তু খুব ভাইভাতে জিজ্ঞেস করে। অ্যান্টিজেনিক স্ট্রাকচার এগুলো আমরা জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো থিওরিতে আসবে, তারপর আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিসে আসবো। অ্যান্টিজেনিক স্ট্রাকচার, সেল ওয়াল, প্যাথোজেনেসিস মেইনলি হচ্ছে হিউম্যান কেসেস, হচ্ছে কেসেস অফ পালমোনারি টিউবারকুলোসিস, টিবি একজন টিবি পেশেন্টের থেকেই হবে বাঁশজনি। প্যাথোজেনেসিস, মোড অফ ট্রান্সমিশন এয়ারবোর্ন, inhalation of aerosols, coughing, sneezing or speaking of infected persons, tiny droplet nuclei, এগুলো কিভাবে থাকে? সাসপেন্ডেড ইন দ্য এয়ার ফর সেভারাল আওয়ার্স। আদার মোডস অফ ট্রান্সমিশন রেয়ার হচ্ছে ইনকুলেশন বা ইনজেকশন, মেইনলি হচ্ছে এয়ারবোর্ন। সেই জন্য দেখ পর্ণশ্রী মাস্ক পরে বসে আছে, পর্ণশ্রী, তাই তো? ঠিকই তো, মনে আছে তো আমার। প্যাথোজেনেসিস কি? স্পুটাম পজিটিভ পেশেন্টস, কাদের কাদের থেকে মানে ইয়ে থাকতে হবে? স্পুটাম পজিটিভ পেশেন্টস। আর বাঁশজনির নাম কি? শুভজিৎ। স্পুটাম পজিটিভ পেশেন্টস উইথ ব্যাসিলারি লোড অ্যাট লিস্ট 10⁴ ব্যাসিলারি পার ml। কি রে হাসছিস? এই সামনে নিয়ে আয় বাঁশজনি, ওকে সামনে নিয়ে আয়। ও হাসছে তোর পিছনে বসে, সামনে আয়, তোর বাঁশজনির পাশে আয়। ক্যাভিটারি লিশনস ইন দ্য লাং, লাংসে ক্যাভিটারি লিশনস থাকা মানে হচ্ছে মোর ব্যাসিলারি লোড। তোর নাম কি? আসিফ। আর আসিফ কোথা থেকে হতে পারে? ওভার ক্রাউডিং ইন পুয়ারলি ভেন্টিলেটেড রুমস, আর যাদের লো সেল মিডিয়েটেড ইমিউনিটি রয়েছে, যেমন HIV পারসনসদের। আদার কোমরবিড কন্ডিশন, সিলিকোসিস, ট্রান্সপ্লান্টেশন যাদের হয়েছে, ডায়ালিসিস চলছে যাদের, IV ড্রাগ অ্যাবিউজ, এজ, লেট অ্যাডোলেসেন্স অ্যান্ড আর্লি অ্যাডাল্টহুড, ওমেন, মেন ইন ওল্ডার এজেস। ড্রপলেট নিউকে ইনহেলেশনের পরে মেজরিটি হচ্ছে they get trapped in the upper airways and are expelled out. Usually less than 10% reach the alveoli. তারপর সেটা অ্যাডেশন হচ্ছে ম্যাক্রোফাজে, ফ্যাগোসাইটোসিস হয়ে ম্যাক্রোফাজের ভিতরে যাচ্ছে। হোস্ট ইমিউন রেসপন্স TH1 আর TH2 দ্বারা হয়, এগুলো অতটা দরকার নেই। টিউবারকুলোসিস দুই রকম হয়, পালমোনারি টিউবারকুলোসিস যেটা লাংসে হয়, এটাই ম্যাক্সিমাম, আর একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি যেটা লাংসের বাইরে হচ্ছে, এক্সট্রা পালমোনারি টিবি। তাহলে টিউবারকুলোসিস বাঁশজনি দুই রকম, টিউবারকুলোসিস যেটা লাংসে হচ্ছে, আর একটা হচ্ছে এক্সট্রা পালমোনারি। ইউ গাইজ আর গেটিং না? Because today I am mostly switching over to the vernacular language. Please tell me whenever you are facing any problem, okay? Pulmonary tuberculosis accounts for 60 to 90% of all the cases of tuberculosis. They can be further categorized into primary or post-primary types. Primary results due to initial exogenous infection with the tubercular bacilli. Post-primary নাম তো শুনি বুঝতে পারছো, exogenous reinfection হচ্ছে বা endogenous reactivation of the latent primary lesion. Primary TB সাধারণত বাচ্চাদের হয়, চিলড্রেন। পোস্ট প্রাইমারি হচ্ছে অ্যাডাল্টসের। এখানে পার্টস অফ দ্য লাং অ্যাফেক্টেড হচ্ছে সাবপ্লুরাল লিশন, আপার পার্ট অফ দ্য লোয়ার লোব অ্যান্ড লোয়ার পার্ট অফ দ্য আপার লোব। এখানে এপিক্যাল আর পস্টেরিয়র সেগমেন্টস অফ দ্য লোয়ার লোব। এইখানে যে ফোকাসটা হয় যেটাকে বলা হয় ঘনস ফোসাই, এখানে সাইমন্স আর অ্যাসমান্স ফোসাই। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের লিম্ফ নোডসগুলো সব থেকে বেশি কমনলি অ্যাফেক্টেড হয়। মোস্ট কমন ফর্ম 35% অফ দ্য অল এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। সেখানে পস্টেরিয়র সার্ভাইকাল অ্যান্ড সুপ্রাক্যাভিকুলার লিম্ফ নোডসগুলো সোয়েলিং হয়ে যায়। প্লুরাল টিউবারকুলোসিস হয়ে প্লুরাল ইফিউশন হয়। টিউবারকুলোসিস অফ দ্য আপার এয়ারওয়েজ, ল্যারিংস, ফ্যারিংস আর এপিগ্লটিসে হয়। জেনিটোইউরিনারি বা রেনাল টিউবারকুলোসিস, স্কেলিটাল টিউবারকুলোসিস, অনেকেরই দেখবি এরকম বোন জয়েন্টস এরকম টিউবারকুলোসিস হয়, ওয়েট বিয়ারিং জয়েন্টসে মেইনলি। কোলাপস হয়ে যায় ভার্টিব্রাল বডিজ, কাইফোসিস, প্যারাভার্টিব্রাল কোল্যাপসিস হয়। সিএনএসে হয়।
টিউবারকুলার মেনিনজাইটিস, টিউবারকুলোমা, মেনিনজাইটিসের সময়তে সিএসএফ ড্র করে তাতে আমরা লিম্ফোসাইট বেশি পাবো। তার জেডেন স্টেন করে কি পাবো? অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই পাবো। টিউবারকুলাস পেরিকার্ডাইটিস, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস, এগুলো খুব রেয়ার। আর টিউবারকুলার স্কিন লিশন, স্ক্রোফুলোডার্মা আর লুপাস ভালগারিস, অ্যাপেল জলি নডুলস হয় ফর্মড ওভার দ্য ফেস। মিলিয়ারি বা ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, হেমাটোজেনাস স্প্রেড হয়ে পুরো চারদিকে গ্র্যানুলোমাটাস লিশনস হয়ে যায়, রিজেম্বলিং মিলেট সিজ ইন ভেরিয়াস অর্গানস। স্পেসিমেন কালেকশন, ল্যাবরেটরি ডায়াগনোসিসে পালমারি টিউবারকুলোসিসে আমরা পড়েছিলাম দুটো স্পেসিমেন লাগে, একটা হচ্ছে স্পট। শুভজিৎ, তোর কাছে একটা পেশেন্ট ছিল, তুই যদি তাকে আগে বলতো যে 3টে এরকম আর্লি মর্নিং স্পুটাম, এটা কেন এখন বন্ধ হয়েছে? যে তুই যদি বলিস যে পরের দিন এসুন সকালবেলাতে, মোস্ট প্রবাবলি সেই পেশেন্টটা ভেগে যাবে। তুই আগের দিনই দুটো স্যাম্পলের টাকা নিয়ে বলবি যে এখন একটা স্পট দিন, আর তারপরের দিন কাল সকালবেলা একটা দেবেন। 2 স্পেসিমেন, স্পট অ্যান্ড আর্লি মর্নিং। বা চিলড্রেনের ক্ষেত্রে গ্যাস্ট্রিক অ্যাসপিরেট। এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের ক্ষেত্রে আসিফ, ডিপেন্ডিং অন দ্য সাইট ইনভলভমেন্ট, যদি তুই বাচ্চাটার একটা টিউবারকুলার মেনিনজাইটিস করছিস তাহলে কি করবি? লাম্বার পাংচার করে সিএসএফ টানবি। যদি স্কেলিটাল টিউবারকুলোসিস, ওখান থেকে বোন ম্যারো থেকে অ্যাসপিরেট করবি, সেই রকম যেই সাইটে ইনভলভমেंट হয়েছে। एक्स्ट्रा पल्मोनरी साइट्स में आपको सिस्पेन लिया जाएगा, जहाँ जहाँ जिस साइट पे हो रहा है वहीं से आपको लेने पड़ेगा। প্রথমে কি করব আমরা? ডাইজেশন, ডিকন্টামিনেশন অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দ্য স্পেসিমেন। ওই স্পেসিমেনটাকে নিয়ে আমরা ডাইজেশন করে ডিকন্টামিনেশন অ্যান্ড কনসেন্ট্রেট করব। এমনি ডিরেক্টলি সবসময়তে দেখতে পাওয়া যায় না। এই মেথডগুলোর নাম কি শুভজিৎ? মডিফাইড পেট্রফস মেথড, তাতে 4% সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয়, আর এন অ্যাসিটাইল L-cysteine NALC প্লাস 2% সোডিয়াম হাইড্রোক্সাইড মেথড। এই স্পেসিমেনগুলো নিয়ে তারপর ডিরেক্ট মাইক্রোস্কোপিতে চলে আসছি। জেডেন স্টেনে আমরা কি দেখব? লং, স্লেন্ডার, বিডেড, লেস ইউনিফর্মলি স্টেন্ড রেড কালার্ড অ্যাসিড ফাস্ট ব্যাসিলাই। কুনিয়ন্স কোল্ড অ্যাসিড ফাস্ট স্টেনিংও হয়, আর একটা হচ্ছে ফ্লোরোসেন্ট অরামেন স্টেনিং, সেটা হচ্ছে মোর সেন্সিটিভ অ্যান্ড দ্য স্মিয়ার্স ক্যান বি স্ক্রিনড মোর র্যাপিডলি দ্যান জেডেন স্টেন। তাহলে ডিরেক্ট মাইক্রোস্কোপি কি রকম কি হতে পারে? জেডেন স্টেনিং একটা, কিনিয়ন্স কোল্ড অ্যাসিড ফাস্ট স্টেনিং একটা, আর একটা হচ্ছে ফ্লোরোসেন্ট স্টেনিং। সেখানে আমরা ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপ দিয়ে দেখবো, নর্মাল লাইট মাইক্রোস্কোপে দেখতে পাবো না। এইরকম দেখো জেডেন স্টেনিং এ তো এরকম দেখতে পাওয়া যায়, আগের দিন দেখেছিস এরকম লালচে লালচে ব্যাসিলাই। এইটা হচ্ছে ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপিতে অরামেন ফেনল স্টেইন দিয়ে টিউবারকুলার ব্যাসিলাই গুলো হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে ব্রিলিয়ান্ট রেড। ঠিক আছে? গ্রেডিং এগুলো আমাদের সবসময়তে জানতে হবে, কেন সেটা কতটা আরএনটিসিপি গ্রেডিং এর কেন দরকার হয়? মনিটরিং করার জন্য সেই ট্রিটমেন্টটা সে প্রোগ্রেস করছে কিনা। অ্যাসেসিং দ্য সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ, a person who has grade 4 or 5 will be more severe disease, have more severe disease than grade 1, and assessing the infectiousness of the patient. Higher the grade, more is the smear negative আমরা কখন বলবো শুভজিৎ? স্মিয়ার নেগেটিভ লেস দেন 10 to the power 10,000 bacilli per ml of sputum, সেগুলো হচ্ছে লেস ইনফেকশাস। স্মিয়ারে যদি পজিটিভ, if you do not get acid fast bacilli in a smear, what will you do? What will be your next plan of action? Since the detection limit is 10 to the power 10,000 bacilli per ml, so a person can have 500, 600 or 1,000 bacilli per ml. वो इन्फेक्शस ज़्यादा नहीं होगा पर उसको तो टीबी तो रहेगा। কি করবি তাহলে? এবারে স্মিয়ার নেগেটিভ এসছে, কারণ ধরো 600টা বা 700টা ব্যাসিলাই আছে পার এমএল, কি করবি? উই উইল গো ফর সিবিন্যাট। ওটা ডিটেক্ট, দ্যাট সিবিন্যাট হ্যাজ আ ডিটেকশন লিমিট অফ 136 বা 121 ব্যাসিলাই পার এমএল। কার্ট্রিজ উইথ নিউক্লিক অ্যাসিড রিডাকশন টেস্ট। আরএনটিসিপির গ্রেডিং যেটা আমরা সেদিন বলছিলাম, এটা মুখস্থ করার, এটা পড়ানোর কিছু নেই। ওই 100টা দেখলে তবেই নেগেটিভ হবে তমালিকা, তাই তো? কৃষ্ণনগরের নাম তমালিকা তো। 100টার উপরে দেখলে তবেই নেগেটিভ হবে। 100টার মধ্যে 1 থেকে 9টা পেলে স্ক্যান্টি পজিটিভ। যদি 100টার পাস তাহলে হচ্ছে +1। প্রতিটা অয়েল ইমার্শন ফিল্ডে, ইন ইচ অয়েল ইমার্শন ফিল্ড ইফ ইউ গেট 1 to 10, দ্যাট উইল বি 2+, and more than 10 will be 3+। আগের দিনেরটা কতটা ছিল তাহলে? 3+ ছিল। এক একটাতেই প্রায় 10-এর বেশিই ছিল, 3+ ছিল। ভেরি গুড।
কালচার মিডিয়া, লোভেনস্টাইন জেনসেন মিডিয়া, এলজে মিডিয়া, সবুজ রঙের একটা ম্যাককার্টনির বোতলে সবুজ রঙের মিডিয়া থাকবে। লোভেনস্টাইন জেনসেন মিডিয়া সেরকম, সেখানে কিরকম কলোনি হবে? রাফ, টাফ অ্যান্ড বাফ কালার কলোনিজ ইন 6 to 8 weeks। জন্মাতে কিন্তু 6 থেকে 8 সপ্তাহ লাগবে। অ্যান্ড অটোমেটেড কালচার মেথড বা ব্যাকটেক মেথডগুলোতে কতক্ষণ লাগবে? দ্যাট উইল টেক অফ 3 to 4 weeks। And MGIT system detects growth as well as resistance to the anti-tubercular drugs। এরকম দেখতে হবে, দেখো লোভেনস্টাইন জেনসেন মিডিয়া, একটা ম্যাককার্টনিস বটলে সবুজ রং, তার ভিতরে এরকম সাদা সাদা কলোনি এসছে, হ্যাঁ। আর এটা হচ্ছে ব্যাকটেকের লিকুইড কালচার মিডিয়া। আর MPT4 অ্যান্টিজেন ডিটেকশন বাই ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট অ্যান্ড মলিকুলার মেথডস। মলিকুলার মেথডস কি? PCR ডিটেক্টিং দ্য IS6110 জিন। সবসময় এদের মুখস্থ রাখবি, ভাইভাতে ধরবে যে কোন জিন ডিটেক্ট করছো। PCR will be detecting the IS6110 gene। CBNAT, Gene Expert and TrueNAT for identification and detection of rifampicin also has a turnaround time of 2 hours। Line probe assay by genotype tuberculosis for identification and detection of resistant to the first and second line anti-tubercular drugs। This has a turnaround time of 2 to 3 days। এই যে জিন এক্সপার্ট সিস্টেম সিবিন্যাট এর এরকম দেখতে হয়, এরকম কার্ট্রিজ বেসড নিউক্লিক অ্যাসিড টেস্ট, সেই জন্য এটাকে বলা হয় সিবিন্যাট, কার্ট্রিজ বেসড নিউক্লিক অ্যাসিড টেস্ট। লেটেন্ট টিউবারকুলোসিস কিভাবে ডায়াগনোসিস করব? টিউবারকুলিন স্ক্রিন টেস্ট, মান্টু টেস্ট আর ইন্টারফেরন গামা রিলিজ অ্যাসে বা ইগরা। মান্টু টেস্টটা করা হয় কিন্তু খুব বেশি ক্লিনিক্যাল ভ্যালু নেই, কারণ আমাদের এখানে সবারই প্রায় হাইপার সেন্সিটিভিটি রয়েছে। ডায়াগনস্টিক একটা অ্যালগোরিদম রয়েছে। অ্যান্টি টিউবারকুলার ড্রাগসগুলো একবার জাস্ট বলে দিচ্ছি। ফার্স্ট লাইন ড্রাগস যেগুলো ড্রাগ সেন্সিটিভ, আর সেকেন্ড লাইন ড্রাগ দেওয়া হয় যখন যারা ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হয়ে যায়, তাদের একটা পুরো রেজিমেন আছে, সেরকম করে পড়বে। ফার্স্ট লাইনের মধ্যে আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন। আইসোনিয়াজাইডকে H দিয়ে ডিনোট করে, রিফাম্পিসিনকে R দিয়ে, পাইরোজেনামাইডকে Z দিয়ে, আর ইথামবিউটালকে E দিয়ে, ঠিক আছে। আর ড্রাগ রেজিস্ট্যান্টের মধ্যে সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে ফ্লোরোকুইনোলোন, সেকেন্ড লাইন ইনজেক্টেবল অ্যামিকাসিন, আদার সেকেন্ড লাইন ড্রাগস যেমন লিনোজলিড, এইগুলো রয়েছে। এইটাকে আমরা ট্রিটমেন্টটাকে আমরা কিভাবে ভাগ করি? মাল্টি ড্রাগ থেরাপি, শর্ট কোর্স কেমোথেরাপি 6 মাসের জন্য দেওয়া হয়, বা 2 ফেজ কেমোথেরাপি, প্রথমে একটা ইন্টেন্সিভ ফেজ, তারপর একটা কন্টিনিউয়াস ফেজ। ডটসের স্ট্র্যাটেজি অনুযায়ী দেওয়া হয়। ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স। ডিরেক্টলি অবজার্ভ কেন? ডটসের প্রতিটা এরকম সেন্টার থাকে হসপিটালগুলোতে, पेशेंट ताদের সামনে এসে খায়, मतलब डायरेक्टली ऑब्जर्व। आपको पास पेशेंट आता है महीने में एक बार करके, वो एक दवा देते हो आप, बाकी 1 महीना का सैंपल आप पेशेंट को दे देते हो, इसलिए इसका नाम है डायरेक्टली ऑब्जर्व ट्रीटमेंट शॉर्ट कोर्स, रिकमेंडेड बाय बोथ आरएनटीसीपी एंड WHO। ট্রিটমেন্ট রেজিমেন্ট বেসড অন দ্য ড্রাগ সাসেবিলিটি টেস্টিং করে, তারপরে সিবিন্যাট দিয়ে করে, যদি রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হয় তাহলে সেকেন্ড লাইন এলপিএ করে দেখব, যদি রিফাম্পিসিন সেনসিটিভ হয় তাহলে ফার্স্ট লাইন প্রোব অ্যাসে করে আইসোনিয়াজাইড বা সেনসিটিভ দিয়ে সেই অনুযায়ী ড্রাগ রেজিমেন আমরা দিয়ে দিই। এগুলো আমরা সবই আমরা থিওরিতে বেশি, জাস্ট এইগুলো দেখে রাখো। ড্রাগ যেখানে কোনো রেজিস্ট্যান্ট নেই, ড্রাগ সেনসিটিভ, জিএসটিবি मतलब ড্রাগ সেনসিটিভ টিবি, দের গেট ইন্টেন্সিভ ফেজে তারা পাচ্ছে 2 মাসের জন্য। 2 मतलब ইন ব্র্যাকেটসে 2 দেওয়া আছে, মনে হচ্ছে 2 মাস। আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, ইথামবিউটল এন্ড পাইরোজেনামাইড, কন্টিনিউশন ফেজ ফর 4 months, H ফর আইসোনিয়াজাইড, R ফর রিফাম্পিসিন, E ফর ইথামবিউটল। তারপরে যেরকম রেজিস্ট্যান্স সেরকম একটা ড্রাগ রেজিমেন। ওকে, এরপরে আমরা আরেকটু আমরা এতে চলে আসবো, ল্যাবরেটরি ডায়াগনোসিসে একটু ডিটেলসে চলে আসবো, এটা আমাদের প্র্যাকটিক্যালের জন্য লাগবে। এটা ডিটেলসে তোমাদের থিওরিতে পড়ানো হবে। ক্লাসিফিকেশন অফ মাইক্রোব্যাকটেরিয়াতে আমরা কিরকম ভাবে ক্লাসিফাই করছিলাম, একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স, তার মধ্যে হিউম্যান রয়েছে, বোভাইন টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, আফ্রিকানাম মাইক্রোটি, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি, অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া আর স্যাপ্রোফাইটিক মাইক্রোব্যাকটেরিয়া। অ্যাক্টিভ টিউবারকুলোসিসে কি করছি আমরা? মাইক্রোস্কোপি করছি। তারপর ইমিউনোডায়াগনোসিসের মধ্যে হচ্ছে মান্টু টেস্ট আর ইগরা, আর মলিকুলার ডায়াগনোসিস, এই যে জিন এক্সপার্ট করে আমরা ফাইনালি তাকে টিউবারকুলোসিস বলছি। চেস্ট এক্সরে করছি, জিন এক্সপার্ট, কেমিক্যাল প্রোব, স্পুটাম স্মিয়ার মাইক্রোস্কোপি, সিকোয়েন্সিং করছি, ডিজিটাল পিসিআর করছি। এএফবি স্মিয়ারগুলো রিপোর্টিং কীরকম ভাবে করছি সেটা আমরা পড়েছি। আচ্ছা, সলিড কালচারগুলো আমরা কীরকম ভাবে দেখব? সলিড কালচারগুলো আমরা উইকলি দেখব।
সলিড ডিটেক্ট র্যাপিডলি গ্রোয়িং মাইক্রোব্যাকটেরিয়া, লিকুইডেও পাচ্ছি আমরা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা নন টিউবারকুলাস মাইক্রোব্যাকটেরিয়া। 2 to 4 উইকসের মধ্যে আমরা পজিটিভ কালচারগুলো বা স্লো গোয়িং মাইক্রোব্যাকটেরিয়াগুলো গ্রো করতে পারছি। আর তারপরে ডিটেক্টস ভেরি স্লো গোয়িং মাইক্রোব্যাকটেরিয়ার টাইপসগুলো আমরা পাচ্ছি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে, তারপরেই আমরা নেগেটিভ বলছি। আর ইনোকুলেশনের সময় কীরকমভাবে করতে হবে, আমাদের দেখতে হবে মেক শিওর দ্যাট দ্য লিকুইড হ্যাজ কমপ্লিটলি ইভাপোরেট করে গেছে, আর তারপর ক্যাপগুলোকে টাইটেন দ্য ক্যাপস ইন অর্ডার টু প্রিভেন্ট ড্রাইং আউট অফ দ্য মিডিয়া। এই যে এরকম দেখতে হয় লোয়েনস্টেন জেনসেন মিডিয়া। কমন সলিড মিডিয়াগুলো কি কি? লোয়েনস্টেন জেনসেন মিডিয়া। লোয়েনস্টেন জেনসেন মিডিয়া ছাড়া আর কি কি মিডিয়া আছে শুভজিৎ? সলিড এগ কন্টেনিং মিডিয়া লাইক পেট্রগনি ডরসেটস মিডিয়া, ব্লাড বেসড মিডিয়া লাইক টার্সিস মিডিয়া, সেরাম লফলাস সেরাম স্লোপ, আর পটাটো বেসড মিডিয়াম হচ্ছে পাওলোস্কি মিডিয়া। So what are the solid culture media used for Mycobacterium tuberculosis? The most common is Lowenstein-Jensen media. Others are egg-based media like Petrognini, Dorset's egg media. Blood-based media নাম হচ্ছে সারিফ তো টার্সিস মিডিয়া, সেরাম হচ্ছে লফলাস সেরাম স্লোপ, and potato-based medium is Pawlowski media. Liquid culture media. Liquid culture media without dispersing the agents forms a prominent surface pellicle which may extend along the sides above the media, hydrophobic due to the hydrophobic nature of the cell wall. Virulent strains tend to form a long serpentine cords due to their cord factor. Liquid media তে এজেন্টগুলো ডিসপার্স না করে তাদের উপরে একটা সারফেস পেলিকেল ফর্ম করবে, that may extend along the sides above the media, তার সাইড দিয়ে উঠে যাবে due to the hydrophobic nature of the cell wall. And the virulent strains will form long serpentine cords due to the presence of cord factor among them. Liquid culture media গুলো কি কি? Sula's media, Middlebrook 7H9, Kirshner's আর Dubos media. এদের মধ্যে সিলেক্টিভ এজেন্টগুলো থাকে, এই প্যান্টটা কয়েকটা অ্যান্টিবায়োটিক থাকে, এরকম দেখতে হয়। আর এটা হচ্ছে ইমিউনোক্রোমাটোগ্রাফিক টেস্ট। আমরা এখানে MPB64 অ্যান্টিজেন দেখি, এই ব্লাডটা নিয়ে কারেক্টেড খুব হাই সেন্সিটিভিটি, কিন্তু কিছু কিছু টেস্ট নেগেটিভ স্ট্রেইনও রয়েছে, ঠিক আছে। যদি এরকম ফেইলিয়ার অফ দ্য টেস্ট হয় কখন, তাহলে প্রুভেন বাই ডিটেকশন অফ আ মিউটেশন হয়, যদি MPB464 এর জিনে একটা মিউটেশন হলে তখন হয়, না হলে এটা এমনিতে স্পট ইমিউনোক্রোমাটোগ্রাফি করে ব্লাড নিয়ে আইডেন্টিফাই করা যায়। রেজিস্ট্যান্ট কি কি? এটা কিসেতে রেজিস্ট্যান্ট? আমরা নট স্পেশালি হিট রেজিস্ট্যান্ট, killed at 60 degrees Celsius in 15 to 20 minutes. The cultures may be killed by exposure to direct sunlight for 2 hours. Sputum will remain alive for 20 to 30 hours. তার মানে কি, তুই স্যাম্পলটা ধর তুই সৃজনীকে পাঠাচ্ছিস, কতক্ষণ ট্রান্সপোর্টেশন টাইমের মধ্যে রাখা যেতে পারে? প্রায় 20 ঘন্টা মতো থেকে যাবে ওভারনাইটে। ড্রপলেট নিউক্লিয়াই একটা ঘরে ধর পেশেন্ট এরকম করে করেছে, যতক্ষণে তুই এটাকে ফিউমিগেট করছিস ফর 8 to 10 days. And the cultures will be viable at room temperature for 6 to 8 months and may be stored for up to 2 years at 20 degrees Celsius. And they survive exposure to 5% phenol, 15% sulfuric acid, 3% nitric acid, 5% oxalic acid, and 4% sodium hydroxide. They are sensitive to formaldehyde and glutaraldehyde. সেই জন্য আমরা স্টেরিলাইজেশনে পড়েছিলাম, আমরা ইনস্ট্রুমেন্টগুলো কি দিয়ে পরিষ্কার করি? ফর্মালডিহাইড বা গ্লুটারালডিহাইড দিয়ে। সার্জিক্যাল ব্রঙ্কোস্কোপগুলো আমরা গ্লুটারালডিহাইড দিয়ে পরিষ্কার করি। They are destroyed by tincture of iodine in 5 minutes and by 80% ethanol in 2 to 10 minutes. তাহলে রেজিস্ট্যান্ট এগুলো কিসে কিসে? নট স্পেশালি হিট রেজিস্ট্যান্ট, killed at 60 degrees Celsius in 15 to 20 minutes. The cultures may be killed by exposure to direct sunlight. Direct sunlight এর মধ্যে রেখে দিলে কতক্ষণে তারা মারা যাচ্ছে? 2 ঘন্টায়। স্পুটামগুলো কতক্ষণ অ্যালাইভ থাকছে? রিমেন অ্যালাইভ ফর 20 to 30 hours. Droplet nucleiতে they can retain viability for 8 to 10 days. কালচারগুলো কতদিন থাকবে? They will be viable at room temperature for 6 to 8 months and may be stored for up to 2 years at 20 degrees Celsius. Survives exposure to 5% phenol, 15% sulfuric acid, 3% nitric acid, 5% oxalic acid, 4% sodium hydroxide.
They are sensitive to formaldehyde and glutaraldehyde. They are destroyed by tincture of iodine in 5 minutes and by 80% ethanol in 2 to 10 minutes. Biochemical reactions গুলো কি কি? নিয়াসিন টেস্ট, নিউট্রাল রেড টেস্ট, অ্যারাইল সালফেট টেস্টেড। নিয়াসিন টেস্ট কিরকম ভাবে করব? ফ্রম নিয়াসিন রেডে এগ মিডিয়াম, যদি পজিটিভ হয় তাহলে ক্যানারি ইয়েলো কালার দেবে। 10% cyanogen bromide, first 4% aniline প্লাস 96% ইথানল টু দ্য কালচারের মধ্যে দেব, ক্যানারি ইয়েলো দেবে। কোনগুলো দেবে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম মাইক্রোটি, মাইক্রোব্যাকটেরিয়াম সিমি আর চেলোনি। এইভাবে আমরা তোর টিউবারকুলোসিসের থেকে অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াকে ইয়ে করব। ধর তুই একটা সাপোজ উই হ্যাভ গট আ স্যাম্পল অফ টিউবারকুলোসিস, উই ডু নট নো শুভজিৎ যে whether this is Mycobacterium tuberculosis or atypical mycobacteria, তাহলে আমরা কি কি বায়োকেমিক্যাল টেস্ট করব? নিয়াসিন টেস্ট, নিউট্রাল রেড টেস্ট, অ্যারাইল সালফেটেস টেস্ট অ্যান্ড ক্যাটালেস পারক্সিডেস টেস্ট। নিয়াসিন টেস্ট কারা কারা পজিটিভ দেবে? পজিটিভ দিলে একটা ক্যানারি ইয়েলো কালার দেবে। কারা কারা পজিটিভ দেবে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম মাইক্রোটি, সিমি আর চেলোনাই। অ্যারাইল সালফেটেস টেস্ট কিরকম ভাবে হয় করব আমরা? when grown in a medium containing 0.001 molar of K3 phenolphthalein disulfate plus 2 normal of sodium hydroxide, সেখানে পিঙ্ক কালার দেবে। কারা দেবে? অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া। তাহলে তখন তুই বলতে পারবি যে স্যার এটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নয়, এটা স্যার অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়া। নিউট্রাল রেড টেস্ট কিরকম ভাবে করব? virulent strains of tubercle bacilli are able to bind neutral red in alkaline buffer solution, but it will be negative in avirulent strain. In catalase peroxidase state, equal amounts of 30 volumes of hydrogen peroxide plus 2% catechol plus distilled water of 5 ml to the test culture যদি ঢালি, effervescence দেবে catalase positive, will be given by atypical mycobacteria. আর ব্রাউন হয়ে যাবে শুধু peroxidase অ্যাক্টিভিটির জন্য Mycobacterium tuberculosis। ঠিক আছে? তাহলে catalase peroxidase টেস্টে effervescence কারা দেবে? তারিখ অ্যাটিপিক্যাল মাইক্রোব্যাকটেরিয়াগুলো এফারভেসেন্স দিচ্ছে ক্যাটালেস পজিটিভ বলে, ঠিক আছে? কিন্তু মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দেবে না, ওই মিডিয়াটা ব্রাউন হয়ে যাবে। কেমন? এখানে আমরা কি কি ঢালছি? ইকুয়াল ভলিউমস অফ 30 ভলিউমস অফ হাইড্রোজেন পেরোক্সাইড প্লাস 0.2% ক্যাটেকল আর ডিস্টিল ওয়াটার। ঠিক আছে? টেস্ট কালচারের 5 ml এর মধ্যে ঢালছি। অ্যামাইডেস টেস্ট কি? দিস টেস্ট ডিটেক্টস দ্য এবিলিটি টু স্প্লিট দ্য অ্যামাইডস। ব্লু কালার দেবে, পাইরোজেনামাস পজিটিভ, মাইক্রোব্যাকটেরিয়াম বোভিসে দেয় এটা। ঠিক আছে? নাইট্রেট রিডাকশন টেস্ট পজিটিভ ইন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আর নেগেটিভ ইন মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস। নাইট্রেট রিডাকশন তো জানিস তোরা, বায়োকেমিক্যালে পড়েছিস। এটা কে দেবে? এটা পজিটিভ হবে কিসে? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে, নেগেটিভ হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিসে। এই যে সিবিন্যাট আর এইগুলো পিসিআর এ তোর ডায়াগনস্টিক অ্যালগোরিদম, এইটা একটু জেনে রাখাটা দরকার। ডায়াগনস্টিক অ্যালগোরিদম প্রথমে আমরা কি করব? প্রিজাম্পটিভ টিবি পেশেন্ট, শুভজিতের কাছে একটা প্রিজাম্পটিভ টিবি পেশেন্ট এলো, কি করব আমরা? তুই স্মিয়ার এক্সামিনেশন করতে দিবি আর চেস্ট এক্সরে করবি। ফার্স্ট স্মিয়ার পজিটিভ হলো অ্যান্ড চেস্ট এক্সরে সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস, অ্যান্ড স্মিয়ার পজিটিভ বাট চেস্ট এক্সরে নট সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস। এই দুটোতেই আমরা মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি বলছি। ঠিক আছে? স্মিয়ার পজিটিভ হলেই চেস্ট এক্সরে সাজেস্টিভ হোক বা না হোক, উই আর কলিং ইট, শুভজিৎ কি বলছি তাহলে তাকে? মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিউবারকুলোসিস। স্মিয়ার যদি নেগেটিভ হয় বাট চেস্ট এক্সরে সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস, আর স্মিয়ার নেগেটিভ অ্যান্ড বাট নট অ্যাভেলেবল, কি চেস্ট এক্সরে সাজেস্টিভ নয় বা ক্লিনিক্যাল সাসপেকশন যদি খুব হাই পাস, তাহলে আমরা কি করবি? তুই কি করবি? পিছনে লেখা আছে তোরে, সিবিন্যাট করতে পাঠাবি। ঠিক আছে? তাহলে শুধু স্মিয়ার পজিটিভ হলে চেস্ট এক্সরেতে যাই খুশি আসুক না কেন, মাইক্রোবায়োলজিক্যাল কনফার্ম টিবি হয়ে গেল। তারপরে স্মিয়ার নেগেটিভ বা স্মিয়ার করতে পারছিস না, চেস্ট এক্সরেতে এখানে অ্যাভেলেবল নট সাজেস্টিভ বা ক্লিনিক্যালি হাই সাসপিশন অ্যান্ড PLHIV মানে কি? পিপল লিভিং উইথ এইচআইভি। এইচআইভির সাথে সব থেকে কমন এইচআইভি, যেহেতু আমরা জানি কি একটা আসিফ, একটা প্রচন্ড একটা ইমিউনোকম্প্রোমাইজ স্টেজ, সেখানে টিবি হওয়ার হাই চান্স আছে। তাদেরকেও আমরা, তুই যদি সাসপেক্ট করিস, কি করতে পাঠাবি? সিবিন্যাট করতে পাঠাবি।
তাহলে সিবিন্যাট করতে পাঠাবি। সিবিন্যাটের মধ্যে যদি এমটিবি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ডিটারমাইন্ড হয় তাহলে ভালো। এটা দুরকম হতে পারে, একটা হচ্ছে রিফাম্পিসিন সেনসিটিভ, রিফাম্পিসিন ইন্টারমিডিয়েট বা রেজিস্ট্যান্ট। ইন্টারমিডিয়েট হলে সিবিন্যাট আবার সেকেন্ড স্যাম্পেলে করবি, ইনডিটারমিনেশন সেকেন্ড স্যাম্পল হলে আবার লিকুইড কালচারে তোকে দিতে হবে। আর রেজিস্ট্যান্ট হলে রিফাম্পিসিন রেজিস্ট্যান্টের জন্য যেতে হবে। সিবিন্যাটে যদি না পাস তাহলে এমটিবি নট ডিটেক্টেড, তাহলে হচ্ছে কনসিডার অল্টারনেটিভ ডায়াগনোসিস, আর নয়তো ক্লিনিক্যালি ডায়াগনোসিস, ক্লিনিক্যালি টিউবারকুলোসিস বা অল্টারনেটিভ ডায়াগনোসিস। ঠিক আছে, মূলত সিবিন্যাটটাই হচ্ছে এটা আলটিমেট এন্ড পয়েন্ট। সিবিন্যাটে যদি পাস তাহলে হচ্ছে আর যদি এমটিবি ডিটেক্টেড না হয় বা সিবিন্যাটের রেজাল্ট না যায় তাহলে হচ্ছে মোস্ট প্রবাবলি অল্টারনেটিভ ডায়াগনোসিস, বা সেটা যদি না হয় তাহলে নয় অল্টারনেটিভ ডায়াগনোসিস নয় তো শুধুমাত্র ক্লিনিক্যালি ডায়াগনোস টিউবারকুলোসিস। কেমন? এই ডায়াগনস্টিক অ্যালগোরিদমটা মাথায় রাখবি। পেডিয়াট্রিক পালমোনারি টিউবারকুলোসিস কি কি সিমটম নিয়ে আসবে? ধর সৃজনী পেডিয়াট্রিশিয়ান হয়েছিস, কি নিয়ে এসছে বাচ্চা? Persistent fever for more than 2 weeks without a known cause, unremitting cough for more than 2 weeks, and weight loss of 5% in the 3 months or no weight gain in the past 3 months. ঠিক আছে, বইতে আছে রে বাবু, সমস্ত বইতে আছে। ঠিক আছে, তারপর আমরা সিবিন্যাট করব। সিবিন্যাটে যদি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ডিটেক্টেড হয়ে যায় তাহলে মাইক্রোবায়োলজি কনফার্ম টিবি। মাইক্রোব্যাকটেরিয়াম যদি ডিটেক্টেড না হয় চেস্ট এক্সরে আর চেস্ট এক্সরে যদি হাইলি সাজেস্টিভ হয় গ্যাস্ট্রিক অ্যাসপিরেট ইনডিউস স্পুটাম, গ্যাস্ট্রিক অ্যাসপিরেটের স্পুটাম করে সিবিন্যাট করব। পজিটিভ হলে পজিটিভ, নেগেটিভ হলে যদি অন্য কোনো কিছু না পাস ডায়াগনোসিস তাহলে হচ্ছে কি শুভজিৎ? ক্লিনিক্যালি ডায়াগনোস টিবি। চেস্ট এক্সরে যদি টিএসটি নেগেটিভ পাওয়া যায় শর্ট কোর্স অফ অ্যান্টিবায়োটিক দেব। তারপরেও যদি পারসিস্টেন্ট শ্যাডো আর সিমটমস পাওয়া যায় গ্যাস্ট্রিক অ্যাসপিরেট নেব বা ইনডিউস স্পুটাম ফর সিবিন্যাট। পজিটিভ হলে তো সেই মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম টিবি, নেগেটিভ হলে we will be referred to for a persistent pneumonia. তখন সৃজনী যদি সমস্ত কিছু ধর গ্যাস্ট্রিক অ্যাসপিরেট ইনডিউস স্পুটাম ও সিবিন্যাট পেলি না তাহলে ক্লিনিক্যালি ডায়াগনোস সিবি বা মাইক্রোবায়োলজিক্যালি কনফার্ম সিবি হচ্ছে না। নেগেটিভ হলে তাহলে কি করবি? ধর শুভজিৎ চেস্ট স্পেশালিস্ট, শুভজিতের কাছে রেফার করে দিবি আদার কোনো কজ অফ পারসিস্টেন্ট নিউমোনিয়ার জন্য। ঠিক আছে, চেস্ট এক্সরে নর্মাল আর টিএসটি পজিটিভ, ইভ্যালুয়েট ফর এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। চেস্ট এক্সরে নর্মাল আর টিএসটি নেগেটিভ হলে লুক ফর টিএসটি মানে হচ্ছে টিউবারকুলিন স্কিন টেস্ট। টিউবারকুলিন স্কিন টেস্ট যদি পজিটিভ হয় তাহলে ইভ্যালুয়েট ফর এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস। টিউবারকুলিন স্কিন টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে অল্টারনেট কজে যেতে হবে। ঠিক আছে, এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস অ্যাপ্রোপ্রিয়েট স্পেসিমেন নেব আমরা, সিবিন্যাট, এগুলো জাস্ট এরকম করে মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলো বোঝার কিছু নেই। এক্সট্রা পালমোনারিতে কি কি সাধারণত নেওয়া হয়? লিম্ফ নোড টিবি, সার্ভাইকাল, we will be conducting an FNAC and then CBNAT and AFB smear and in MGIT on the excision biopsy. Pleural TB হলে কি করব শুভজিৎ? CBNAT sputum, gastric aspirate বা pleural fluid বা pleural tissue biopsy। আর abdominal হলে intestinal, nodal বা peritoneal plain X-ray করব, USG, barium studies, CECT আর CT enterography। টিউবারকুলার মেনিনজাইটিস এর মধ্যে হলে হাইড্রোকেফালাস, CSF নেব, CSF এ লো গ্লুকোজ হাই প্রোটিন সিবিন্যাট, আর অ্যাডিনোসিন ডিয়ামিনেজ বেশি বাড়বে না, CCT আর কন্ট্রাস্ট MRI করব। বোন আর জয়েন্টস এর মধ্যে হলে এক্সরে স্পাইন, যেটা আমরা বলছিলাম এক্সরে স্পাইন করে দেখব, সেইটাও খুব একটা বেশি নয়। সব থেকে বেশি সেন্সিটিভ হচ্ছে শরীফ MRI। কেমন? এই প্রিজামটিভ টিবি কেস আর ড্রাগ রেজিস্ট্যান্ট প্রিজামটিভ টিবি কেস স্মিয়ার স্পুটাম স্মিয়ার পজিটিভ আর নেগেটিভ হলে লাইন প্রোব অ্যাসে। লাইন প্রোব অ্যাসের মধ্যে যদি শুধুমাত্র অনলি এইচ মানে আইসোনিয়াজের রেজিস্ট্যান্ট হয় তাহলে এই ড্রাগগুলো দিতে হবে। রিফাম্পিসিন বা আইসোনিয়াজের সেন্সিটিভ হলে ট্রিটমেন্ট অ্যাজ পার RNTCP গাইডলাইন্স অনুযায়ী। যদি রিফাম্পিসিন বা রেজিস্ট্যান্ট হয় তাহলে বেস লাইনে এই ড্রাগগুলো দিতে হবে। ঠিক আছে, এগুলো টিউবারকুলোসিসের যখন পুরো ড্রাগ রেজিমেন পড়ানো হবে তখন তারপর বুঝতে পারবি। এরকমভাবে সিবিন্যাটের করে সিবিন্যাটে তোর রিফাম্পিসিন রেজিস্ট্যান্টটা প্রথমে দেখে, রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট অনুযায়ী রিফাম্পিসিন বা আইসোনিয়াজাইড রেজিস্ট্যান্ট অনুযায়ী তারপরে তার ড্রাগ থেরাপি আমরা ঠিক করব। কেমন? সোর্স কেসের থেকে যদি এক্সপোজার হয় 30% 70% চান্সের হচ্ছে কোনো ইনফেকশন হবে না, কোনো ডিজিজ হবে না।
ধর টিউবারকুলোসিস পেশেন্টের কাছে শুভজিৎ গেল, ও লম্বা চওড়া চেহারা, ইমিউনিটি ভালো, 70% চান্স ওর ডিজিজ হবে না। পর্ণশ্রী গেল, ও ইমিউনিটি খুব খারাপ, সকাল থেকে ক্লাসের ভিতরে ইয়ে পড়ে আছে, মাস্ক পরে আছে। রিস্ক ইনফেকশনের প্রাইমারি ডিজিজ কি, রিস্ক অফ ডেভেলপিং ডিজিজ হচ্ছে 5 to 10%। ইনফ্যান্সিতে যদি 50 থাকলে 50%, 1 to 5 years এর মধ্যে হলে 25%। ও এই দুটো চান্স পেরিয়ে এসছে, ইনফ্যান্সি আর 5 বছর, ওর এখন 5 to 10% চান্স আছে লাইফ টাইমে প্রাইমারি ডিজিজ হওয়ার। আর 90% চান্স হচ্ছে পারসিস্টেন্ট বা লেটেন্ট ইনফেকশন। লেটেন্ট ইনফেকশন কখনো কখনো রিঅ্যাক্টিভেশন হতে পারে। আর প্রাইমারি ডিজিজ হলে স্মিয়ার পজিটিভ, আর হলে ইনফেকশাস হবে, স্মিয়ার নেগেটিভ হলে ইনফেকশাস হবে। তাহলে স্মিয়ার নেগেটিভ হলে আমরা পড়েইছি কি করব, আমরা সিবিন্যাট বা লাইন প্রোব্যাসেতে যাব। ঠিক আছে, ডায়াগনস্টিক অ্যালগোরিদম ফর ট্রিটমেন্ট, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্টস। স্ক্রিনিং ফর অ্যাক্টিভ টিউবারকুলোসিস ডিজিজ, প্রথমে কাশি ফাঁসি নিয়ে, কাশি, ওয়েট লস, নাইট সোয়েটস, এইটা শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসবে। যদি এগুলো অ্যাবসেন্ট থাকে তাহলে প্রথমে হচ্ছে ইগ্রা পজিটিভ হলে চেস্ট এক্স-রে, নো অ্যাবনর্মালিটি, শুধু ক্লিনিক্যাল এক্সামিনেশন অফ দ্য লিম্ফ নোড আর সাইন্স অফ এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিস দেখবো। সেটাও যদি না থাকে তাহলে হচ্ছে আদার জিনিস। আর যদি প্রেজেন্ট থাকে এই জিনিসগুলো, আর যদি এই প্রতিটা জিনিস প্রেজেন্ট থাকে তাহলে ইনভেস্টিগেট ফর অ্যাক্টিভ টিউবারকুলোসিস ডিজিজ অ্যাজ পার দ্য গাইডলাইন্স। ইগ্রা টিউবারকুলিন স্কিন টেস্টের মধ্যে তফাৎগুলো, টিউবারকুলিন স্কিন টেস্ট এরকম মান্টো টেস্টের মতো এরকম করে দিয়ে দেওয়া হয়, তারপর 48 আওয়ার্সের পরে আসতে বলা হয়, এরকম করে দেখা হয় যে এরকম করে রেডনেস অ্যান্ড এরিথিমা দুটোই মেজার করা হয়, শুধুমাত্র রেডনেস নয়, রেডনেস আর এরিথিমা জোনটা মেজার করা হয়। কেমন এটা দেখে নিবি, তোর 10 মিলিমিটার ওপরে হলে পজিটিভ, 5 to 10 এর মধ্যে হচ্ছে ইকুইফেকাল, লেস দ্যান 5 মিলিমিটার হলে টিউবারকুলোসিস নেগেটিভ। রেজিমেন্টস গুলো 6 months অফ আইসোনিয়াজাইড, 3 months অফ রিফাম্পিসিন। এটা পেডিয়াট্রিক টিউবারকুলোসিসের ক্ষেত্রে মেইনলি হচ্ছে যে যেটা আমরা প্রথমে যেটা এই স্লাইডের থেকে পড়াচ্ছিলাম ওই অনুযায়ী গাইডলাইন্স অনুযায়ী শর্ট কোর্স কেমোথেরাপি, ইন্টেন্সিভ ফেজ অফ 2 months আর না 4 months ছিল, অথবা 2 months ছিল, 6 মাসের শর্ট কোর্স কেমোথেরাপি। আর যদি সেগুলো হলো ড্রাগ সেন্সিটিভ টিউবারকুলোসিসের ক্ষেত্রে। আর যদি রেজিস্ট্যান্ট হয় তাহলে সেই অনুযায়ী তোকে প্ল্যান করতে হবে। কেমন, এগুলো মোটামুটি একটা টিউবারকুলোসিস নিয়ে একটা। আর এরকম মিলিয়ারি টিউবারকুলোসিস দেখ, এরকম সারা জায়গাতে এরকম শ্যাডোই মতো দেখতে পাবি। ঠিক আছে, চেস্ট এক্স-রে যদি ভালো পাই আমি ছবি নিয়ে আসবো। ক্যাভিটারি দেখ বহুত কনসলিডেশন হয়ে গেছে লাংসের, এখানে পুরো একটা লাংসের এটা দেখ সাদাটে কনসলিডেটেড হয়ে গেছে। আমাদের এখানে ক্যান্সলিডেশন হওয়ার মেইনলি চান্স হচ্ছে ব্যাকটেরিয়া মানে নিউমোনিয়া বা টিবিতে। অ্যান্টিবায়োটিক কোর্সে না থাকলে ভাববি যে টিবি। ঠিক আছে, এইগুলো মোটামুটি প্র্যাকটিক্যাল বেস যেগুলো যেগুলো মানে আসার কথা সেগুলো আমরা জেনে নিলাম। জেডেন স্টেনিংও হয়ে গেছে, প্লাস যেটুকু হয়ে গেছে